ঝটপট বানিয়ে ফেলুন নুডলস রেস্টুরেন্টের স্টাইলে। এই নুডলস রান্নার রেসিপিটা হচ্ছে হালিমা দিদির। আর হালিমা দিদির রান্না কিন্তু অসাধারণ। ওনার হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টের স্টাইলে নুডলস রান্নার রেসিপিটা শেয়ার করব। প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন একটা চালনিতে পানিগুলো ঝরাই নিব। তারপর হচ্ছে একটা কড়াইতে তেল, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। দিদি হচ্ছে 2টা কড়াই বসিয়েছে 2 চুলাতে। এখানে 6 প্যাকেট নুডলস নিয়েছে, তার জন্য যাতে নাড়াচাড়া দিতে সুবিধা হয়। এখন দিয়ে দিচ্ছি নুডলসে থাকা যে মশলা, সেই মশলাগুলা। এখানে আমরা 4টা এক্সট্রা ম্যাগি মশলা ব্যবহার করেছি, এখানে নুডলসের পরিমাণ বেশি তাই। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, দিয়ে দিব টমেটো সস। দিদি 4টা ডিম আগে থেকে ভেজে ঝরা ঝরা করে রেখেছিল আর গাজর সিদ্ধ করে রেখেছিল, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে 2 কড়াইতে অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর প্রথম অবস্থায় 2টা ডিম দিয়েছি 2 কড়াইতে। টোটাল 6 প্যাকেটে 6টা ডিম দিয়েছি। এখন ভালো ভালো করে নেড়ে চেড়ে নুডলসগুলো দিয়ে দিচ্ছি হাফ হাফ করে। এখানে 6 প্যাকেট নুডলসের জন্য আমরা 6টা ডিম ব্যবহার করেছি। 6 প্যাকেট নুডলসের সাথে 4টা ম্যাগি মশলা ব্যবহার করেছি। আর নুডলসের সাথে যে 6 প্যাকেট মশলা ছিল সেই মশলাটা ব্যবহার করেছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনবরত ভালো করে এগুলা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিব শসা কুচি। শসা কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আর এই নুডলসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর হালিমা দিদির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। নুডলসটা কিন্তু বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট। আর বাচ্চারা কিন্তু এই নুডলসটা অনেক বেশি পছন্দ করে খায়। রেস্টুরেন্টেও কিন্তু এই স্টিক নুডলসগুলো এভাবেই রান্না করে থাকে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে আমি এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।